যে ভ্যাপসা গরমের মধ্যে আমরা প্রত্যেকে রয়েছি দক্ষিণবঙ্গবাসী, এখন সাধারণ মানুষ এটাই জানতে চাইছেন যে বৃষ্টি কবে আসবে এবং পাকাপাকিভাবে বর্ষা এই দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে, যেটা হাওয়া অফিস এখনো পর্যন্ত জানাচ্ছে যে আগামী বুধবার দুপুরের পর থেকে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে। পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চলে জেলাগুলি রয়েছে 5 জেলায় বিকেল পর্যন্ত গরম থাকবে। তবে উত্তরবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে, উত্তরবঙ্গে আরও 5 দিন অতি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পার্বত্য এবং সংলগ্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। আরও 4 দিন প্রবল বৃষ্টি এবং দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে উত্তরবঙ্গের জন্য। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরও একটু অপেক্ষা করতে হবে এবং তারপরই কিন্তু দক্ষিণবঙ্গেও পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে, এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। একদিকে আপনারা জানেন যে উত্তরবঙ্গ বিপর্যস্ত, সিকিমের যে 10 নম্বর জাতীয় সড়ক, সেই সড়ক ধসের ফলে আটকে পড়েছে। বহু পর্যটক, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় সেই চিন্তা করছে এই মুহূর্তে প্রশাসন। বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে, তিস্তার জলঢাকা, বিভিন্ন নদীর জলস্তর বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, বেশ কিছু জায়গায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গে একেবারে বিপরীত ছবি, যেখানে ব্যবসা গরমে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। দুই ছবি দেখতে পাচ্ছেন। সর্বশেষ আপডেট কি, হাওয়া অফিস কি জানাচ্ছে, অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি অয়নের কাছ থেকে জানবো। অয়ন, উত্তরবঙ্গ যখন একেবারে বৃষ্টিতে বিপর্যস্ত, সাধারণ মানুষ এত বৃষ্টি আর চাইছেন না, কারণ তারা আশঙ্কায় প্রহর গুনছেন প্রত্যেক দিন, তখন দক্ষিণবঙ্গবাসী চাইছেন যে একটু অন্তত পক্ষে স্বস্তির বৃষ্টি আসুক। কিন্তু বৃষ্টি আসবে কবে অয়ন? দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে বৃষ্টি স্বস্তির, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই বৃষ্টি এই মুহূর্তে চূড়ান্ত আশঙ্কার কারণে পরিণত হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও অন্তত 4 দিন এভাবেই প্রবল অর্থাৎ অতি প্রবল বৃষ্টির সঙ্গে দিয়েই কাটাতে হবে উত্তরবঙ্গকে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার দিন দুপুরের পর মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ করবে। তার আগে আজ সোমবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে উপকূলের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, তার লাগোয়া জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি খুব সম্ভবত আজকে বিকেলেই। আগামীকাল এই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিকে সামান্য বৃষ্টি পেতেও খুব সম্ভবত আরও প্রায় 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে যারা একটু স্বস্তির বাণী শোনার জন্য টিভির পর্দায় চোখ রেখেছেন, তারা যদি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাসিন্দা হন শুক্লা, তাহলে তাদের কাছে আজকে অথবা আগামীকাল বিকেলের আগে কিন্তু সেই অর্থে কোনো স্বস্তির সংবাদ নেই। স্বস্তির সংবাদটা আসবে বুধবার থেকে। বুধ, বৃহস্পতিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমাঞ্চলের জেলা, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। শুক্র, শনিবারেও একইভাবে বৃষ্টি হতে থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায়। এই প্রত্যেকটি বৃষ্টি হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি, কোনো কোনো জায়গায় বৃষ্টির মেয়াদ অনেকটা বেশি, অর্থাৎ প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টা ধরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে থাকবে। এটা দক্ষিণবঙ্গের বৃষ্টির প্যাটার্ন বা নেচার। ঠিক বিপরীত ছবি উত্তরবঙ্গে। সেখানে আজও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কার্শিয়ং, কালিম্পং, কোচবিহার এই সমস্ত এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মালদা, বীরভূম, 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলা, সেখানে এখনো পর্যন্ত খুব বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস বা খুব বেশি আশার বাণী থাকছে না। এই অবস্থায় গোটা বঙ্গে এই মুহূর্তে প্রায় 3-4 রকম পরিস্থিতি হয়ে রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা, সেখানে একরকম পরিস্থিতি। উত্তরবঙ্গেরই মালদা এবং 2 দিনাজপুর, সেখানে ভিন্ন পরিস্থিতি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পরিস্থিতি আলাদা। পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে আজও তাপমাত্রা বৃদ্ধি এবং চূড়ান্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। কিন্তু অয়ন, একটু এটাই জানার চেষ্টা করবো, এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 3-4 রকমের একটা মিশেল আবহাওয়া আমরা লক্ষ্য করছি, এক এক জায়গায় এক এক রকমের যে প্যাটার্ন দেখা যাচ্ছে, এবছরে এটা কেন, মানে কেন এরকম পরিস্থিতি? উত্তরবঙ্গে একেবারে বৃষ্টিতে ভেসে যাচ্ছে প্রত্যেকে, আর দক্ষিণবঙ্গবাসী হা হুতাশ করছে কবে বৃষ্টি আসবে। না, এটাই পশ্চিমবঙ্গের টোপোগ্রাফিক্যাল নেচার। কারণ পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অর্থাৎ উত্তরবঙ্গে মৌসুমি বায়ু সরাসরি মায়ানমার হয়ে প্রবেশ করে। মায়ানমার দিয়ে সিকিম,
তারপর দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য এবং তারপর সরাসরি সেই মৌসুমী বায়ু তা প্রভাব বিস্তার করতে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলায়। কিন্তু দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গেরও নিচের দিকের বা সমতলের যে জেলাগুলো রয়েছে সেখানে শুধুমাত্র মৌসুমী বায়ু প্রবেশ করলেই হয় না, এখানে মৌসুমী অক্ষরেখাকে ধাপে ধাপে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে নামতে হয় এবং তার পাশাপাশি বঙ্গোপসাগর বা আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটার মিশেলে দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘটে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য তিনটি ফ্যাক্টরকে একসঙ্গে সক্রিয় থাকতে হয়, যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে হয় না। তাই বিগত বেশ কয়েক দশক ধরে এটাই পশ্চিমবঙ্গের ট্রেন্ড যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকে আগে, উত্তরবঙ্গ অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পায়, দক্ষিণবঙ্গকে বৃষ্টির জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং তারপরেও আমরা যদি 2016 এবং 2021 দেখি তাহলে শেষ পর্যন্ত আর দক্ষিণবঙ্গ কাঙ্ক্ষিত বৃষ্টি পায় না অনেক ক্ষেত্রে, কিন্তু উত্তরবঙ্গে অতিবৃষ্টি এবং বন্যা পরিস্থিতির জন্ম নেয়। এই ট্রেন্ডটাই কিন্তু এবছরও হতে চলেছে, কারণ লং টার্ম যে ফোরকাস্ট দিল্লির মৌসুম ভবন তারা জানিয়েছে যে এবছর গোটা দেশে স্বাভাবিকের থেকে প্রায় 11% বেশি বৃষ্টি হবে, কিন্তু এই একই বছর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 7 থেকে 8% কম বৃষ্টি হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে একদিকে বিলম্বিত বর্ষা এবং তার মধ্যেও কোথাও না কোথাও এই গোটা বর্ষার মরশুমেও কিছুটা ঘাটতি বা কম বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। ধন্যবাদ ধয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।